আসসালামু আলাইকুম কলেজার ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করবো। সেটা হচ্ছে কি জানেন? চিজ কেক বানানোটা। যদি আমি বানাই ফেলছি, এই রেসিপিটা শিখছি আমি আমার এক আফু, ইউএসএ থাকে। নাম হচ্ছে সামায়রা। আর ওনার যে চ্যানেল আছে ওটার নাম হচ্ছে ট্রাই মাই চ্যানেল 77। উনি এত সুন্দর করে রেসিপির ভিডিও দেওয়ার সময় এত সুন্দর করে বুঝাই বলেন যে বোকা মানুষরাও ওনার ভয়েস শুনে বা ওনার রেসিপি দেখে যে কোনো জিনিস রান্না করতে পারবে বা তৈরি করতে পারবে। অ্যাটলিস্ট আমি দুইবার ট্রাই করছি। দুইবার ট্রাই করার পরে প্রথমবার ফেল হয়েছি, দ্বিতীয়বার ইনশাল্লাহ সাকসেসফুল। দেখবেন, একটু ওয়েট করেন, দেখাবো। আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করার পরে উনি আমার জন্য একটা কেকের ভিডিও বানাই দিছিল, একটা রেসিপি দিছিল। আমি অলরেডি আমার আইডিতে শেয়ার করে দিছি। যার যার ভালো লাগে ওনারটা দেখবেন। উনি আসলে খুব সুন্দর করে বুঝাই বলেন, যা আমি এর আগে কেউ বুঝাই এভাবে বলতে পারে নাই, আমি দেখি নাই আর কি। দাঁড়ান, ওয়েট, আমি আপনাদেরকে দেখাচ্ছি। উনি যে এত সুন্দর করে বুঝাই বলতে পারেন সেটা বলার মতো না। এইটা হচ্ছে আপুর হাতের চিজ কেক, দেখছেন? মাশাআল্লাহ। আমি আসলে প্রথমে কল্পনাও করতে পারি নাই যে আমি ওনার রেসিপি দেখে দেখে শিখে নেব। বাট আমি জানি, টুকটাক জানি আর কি, বেশি না, টুকটাক জানি। তো ওনার রেসিপি দেখে এটা আমি শিখে নিলাম। আমি আবার বলতেছি, আফুর নাম হচ্ছে সামায়রা আর ওনার চ্যানেলের নাম হচ্ছে ট্রাই মাই চ্যানেল 77। ওনার ভিডিওগুলো একবার দেখবেন। যেই কোনো রেসিপি উনি এত সুন্দর করে গুছিয়ে বলেন যে বোকা যারা আছে না, রান্না বান্না জানে না, আমাদের দেশে কিছু আলসিয়া মেয়ে আছে না, তাদের জন্য বেশি উপকার হবে। এই রেসিপিগুলো দেখে শিখে নেন, কাজে লাগবে। হ্যাঁ, সারাদিন তো টিকটক মিকটক করে এদিকে এদিকে ঘুরে সময় কাটান, কিছু শিখেন না। ঘরে বসে শুয়ে শুয়ে এই রেসিপিগুলো দেখে শিখে নেন, কাজে লাগবে। আর পারলে আপুর চ্যানেলে গিয়ে দেখে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সামাইরা আফু।